আজকে সবার উদ্দেশ্যে নিয়ে আসলাম অসম্ভব মজাদার স্বাদের একটা বিফ চপের রেসিপি। এই বিফ চপটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই বিফ চপটা বানানোর জন্য আমার লাগবে কিছু বিফের কিমা। আর আপনারা যদি এক্ষেত্রে চিকেন চপ বানান তাহলে সেক্ষেত্রে লাগবে চিকেনের কিমা, আর সাথে লাগবে কিছু সিদ্ধ করা আলু। নর্মালি মাংসকে আমরা যেভাবে রান্না করি এই কিমাটাকেও আমরা সেভাবে রান্না করব, শুধু এক্ষেত্রে পানির পরিমাণ একটু কম দিতে হবে, যেহেতু এটা কিমা করা, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরে আমি এই কষানো মশলার মধ্যে গরুর মাংসের কিমাগুলো দিয়ে পরে এটাকে নেড়ে চেড়ে মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নিব কিছু সময় ধরে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি বেশি করে পেঁয়াজ কুচি। এতে করে কিমার স্বাদটাও বৃদ্ধি পাবে আর কিমার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। মাংসটা হয়ে এলে নামানোর আগে কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে এই কিমাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি কতগুলো আলু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে পরে এটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে ম্যাশ করে নিব। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব আমি একটা আলুর চপের মশলা, যেটা আমি পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে তৈরি করেছিলাম। মশলাটা খুব ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিয়ে পরে অল্প অল্প করে আলু নিয়ে আলুর মধ্যে মাংসের কিমা দিয়ে তৈরি করে ফেলবো আমি মাংসের চপ। এখন 2টা ডিম আমি কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে পরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু লিকুইড দুধ। লিকুইড দুধটাও আমি ডিমের মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে নিব। তৈরি করা আলুর চপগুলো এখন ডিমের মিশ্রণে ভালো করে গড়িয়ে নিয়ে পরে এটাকে আমি ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিব। একইভাবে সবগুলো আলুর চপ এভাবে আমি তৈরি করে নিব। আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন রেখেও খেতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।